চল বাবা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে শ্রী শ্রী শ্যামাকালী পুজো, তো সবাইকে জানাই শ্যামা মায়ের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও প্রচুর প্রচুর ভালোবাসা। তো সবাই জানিও কার কেমনভাবে কাটলো শ্যামাকালী পূজা। তো আমরা তো খুবই আনন্দ করছি সকাল থেকে। তো এই ভিডিওটা মেনলি কিভাবে কি প্যান্ডেল তৈরি করলো আমার দাদারা, পাড়ার ভাইরা, তো সেইটা নিয়েই ভিডিওটা। তো ভাইরা নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত, সবাই দাদারাও, তো তার থেকেও সময় বের করে ওরা নিজেরাই বাঁশ গাছ থেকে বাঁশ কেটে চেলা করে মোটামুটি নিজেরাই প্যান্ডেল তৈরি করে। তো সেটার একটা আলাদা রকম অনুভূতি, সেটার একটা আলাদা রকম ভালোবাসা। সবাই মিলে অনেক কষ্ট করে অনেক দিন আগে থেকে ধীরে ধীরে একটু একটু করে প্যান্ডেলটা তৈরি করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিভাবে দাদারা ভাইরা মিলে প্যান্ডেলটাকে কমপ্লিট করলো। তো আমরাও একটু গিয়ে দাদাদের সাথে ভাইদের সাথে একটু আড্ডা মারি, বসে থাকি, গল্প করি, যাতে ওদেরও একটু টাইমটা কেটে যায়। তো প্যান্ডেলটা কিভাবে কমপ্লিট হলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এই যে ওরা খুঁটি পূজা করে মোটামুটি বাঁশ পোতা হয়ে গেছে, সবাই একে একে বাঁশ বাঁধছে। আর এইদিকে দেখো সোনাই গাড়িটা বের করেছে, রাস্তায় চালাচ্ছে, কারণ রাত হয়ে গেছে, রাস্তাতে কেউ চলেনি, তো বাইক টাইকও আসছে না। ও মোটামুটি মনের আনন্দে ফাঁকা রাস্তা পেয়েছে, তো সেখানে গাড়ি চালাতে আরম্ভ করে দিয়েছে। কি বলে এখন জানি কবে আছে, খুবই এক্সাইটেড কালী পুজো কখন কি বলছিলে? হাই বলো, হাই হাই বন্ধুরা, হাই বন্ধুরা, হাই বন্ধুরা, দেখো আমি খুবই এক্সাইটেড কখন কি গাড়িটা বলো দেখো না খোঁজ নি আমার ব্যাগ কালী পুজোয় চলে এসো। প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল পরশু দিন পূজা, এখনো প্যান্ডেল চলছে। আর হাফজন গেছে বক্স আনতে। মশারি, হাই, আমি অন্বেষা। আমাদের পরশুদিন কালী পুজো, কিন্তু এখনো প্যান্ডেল চলছে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখো। এখন আমাদের প্যান্ডেলের কাজ চলছে। প্যান্ডেল, ওই যে আমার ভাই, ভাই ওই ভাই একটু হাই কর দাও। হাই বন্ধুরা, প্যান্ডেল শুরু করেছে। প্যান্ডেল শুরু করেছে। হাই করো। হাই, আমরা কাজ করছি কালী পুজোয়। প্যান্ডেল কখন শেষ হবে?
আমাদের মুড়ি প্যান্ডেল দেয়নি, ভাড়া আরম্ভ হবে একটু পরে। আমাদের মুড়ি দেয়নি, তোমাদের ঘর থেকে মুড়ি নিয়ে আসো। তুমি মুড়ি কিনে নিয়ে আসো গিয়ে। এই যে আমার কাকাই, ও কাজ করার ভয় এখন ডিউটি চলে যাচ্ছে, কাজ করবে না বলে। ভাই তুমি কি করছো? দেখো বন্ধুরা, আমাদের বক্স এসে গেছে।
একাই সব মাঠটা চেঁচে দিল, ঠিক আছে, পাক করা নিয়ে। এখন রাত 12:30 বাজে। এইদিকে এই যে সকালবেলা প্যান্ডেল তো কমপ্লিট, এবার সবার ঠাকুর আনতে যাওয়ার পালা, মাকে নিয়ে আসবে। এই যে এইদিকে সবাই রেডি মোটামুটি, আর কিছুজন ভ্যান নিয়ে যাবে, ভ্যানে করে মাকে নিয়ে আসবে, আর কিছুজন বাইক নিয়ে যাবে। এই যে দাদা ভাই এরা কিছুজন তো বাইক নিয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের স্টাইলটা, ঠিক আছে। তো আর ওই কাকারা যাবে, ওরা হচ্ছে ভ্যান নিয়ে যাবে। তো চলো মাকে নিয়ে আসা হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমাদের মা আসার টাইম হয়ে গেছে, তো ভাই দাদা ফোন করে বললো যে তোরা শাঁখ ঢাজ নিয়ে এগিয়ে আয়। আমি, বোন, পঙ্কুলি, বৌদি সবাই মিলে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম রাস্তায় মাকে আনতে। তো চলো, ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, প্রচণ্ড গরমও ছিল। আগে ওয়েদার দেখিয়েছিল যে বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো হয়নি। আমার ভাইয়ের একটু ইচ্ছা ছিল যে এলোকেশি চুল করবে মায়ের, তো প্রত্যেকবারে অন্যরকম আনা হয়, এবারে হচ্ছে মাকে সম্পূর্ণ অন্যরকম এলোকেশি চুল। আর মায়ের মুখটা তো অসাধারণ, দেখো কত সুন্দর লাগছে, কত মিষ্টি দেখতে, মনটা দেখে ভরে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আসছে পুরো সারা রাত ধরে কালী পূজার ভিডিওটা, এটা তো শুধু মায়ের আগমনটুকু দেখালাম, তো পরবর্তী ভিডিওটা আসছে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা।